আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আশা করি ভালো আছেন। হাসান সাইদ হেলদি লাইফস্টাইলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো ইন্টারমিডিয়েট ফাস্টিং। ইন্টারমিডিয়েট ফাস্টিংটা বিষয়ের আগে কেন ইন্টারমিডিয়েট ফাস্টিংটা দরকার আমি সেই বিষয়ে একটু বলছি। পৃথিবীব্যাপী একটা রিসার্চে দেখা গেছে যে পৃথিবীর মানুষের ওজন বেড়ে যাচ্ছে, গড় ওজন মানে ওবেসিটি গ্রো করছে, অতিরিক্ত ওজন নিয়ে মানুষ চলাফেরা করতেছে। প্রায় 60% লোকের এই ধরনের প্রবলেম, ওজনের সমস্যা আছে, মানে ওজন বেশি। তাহলে এই ওজন বেশিটা কেন, এই ওজন বেশিটা হলে কি হয়, আসলে কেন এটা নিয়ে প্রবলেম তৈরি হচ্ছে? ওজন বেশিটা এমন একটা সমস্যা যেটা আপনার কিছু লাইফস্টাইল রোগ তৈরি হবে, অর্থাৎ আপনার মধ্যে এমন কিছু দুরারোগ্য লাইফস্টাইল যেগুলি আপনার পরিত্রাণ পাওয়া কঠিন, যেমন ক্যান্সার তৈরি হতে পারে, ডায়াবেটিক্স তৈরি হতে পারে, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, কিডনির ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে, আপনার শরীরে হাড়ের ভঙ্গুরতা তৈরি হতে পারে, এই ধরনের অর্থাৎ জয়েন্ট পেন, জয়েন্টগুলো নষ্ট হয়ে যেতে পারে, এই ধরনের লাইফস্টাইল রোগ আপনার তৈরি হতে পারে। তাহলে এখন মুক্তির উপায় কী? মুক্তির উপায় হলো ওজন কমানো। ডিয়ার অডিয়েন্স, এই ওজন কমানোর বিষয়টাই আজকে আমি ইন্টারমিডিয়েট ফাস্টিং বিষয় একটা নিয়ে ট্রিপস নিয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছি। ইন্টারমিডিয়েট ফাস্টিংটা কি? ইন্টারমিডিয়েট ফাস্টিংটা হলো আপনি দুটি খাবারের মাঝে একটা লম্বা গ্যাপ দিবেন। যেমন আপনি মানে 16 থেকে 18 ঘন্টা একটা গ্যাপ দিবেন, অনেক সময় 12 থেকে 10 ঘন্টা গ্যাপ দিতে পারেন। যেমন আপনি সকাল 10টায় খেলেন, আবার রাতের খাবারটা খেলেন 7টায়, প্রায় 10 ঘন্টা একটা গ্যাপ হলো। অথবা আপনি সন্ধ্যা 6টায় খেলেন, রাতে পরের দিন রাতে 10টা থেকে 11টার মধ্যে দুপুরের পরে খাবার খেলেন, অর্থাৎ এখানে 16 থেকে 17 ঘন্টা একটা উপবাস তৈরি হলো। এটাকে বলে ইন্টারমিডিয়েট ফাস্টিং। ইন্টারমিডিয়েট ফাস্টিংটা খুবই একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা পরিচিত, মানে সব মানুষই এটার সম্বন্ধে জানে যে এটা একটা ওজন কমানোর জন্য। প্রিয় অডিয়েন্স, কেন ইন্টারমিডিয়েট এই ফাস্টিংটা এত জনপ্রিয় ওয়ার্ল্ড ওয়াইড? ইন্টারমিডিয়েট ফাস্টিং তো এটা একটা ডায়েটিং সিস্টেম। এটা সেই গ্লুকোজটা শরীর কী করবে, মেটাবলিজম হিসেবে আপনার গ্লুকোজটা ব্যবহার করে ফেলবে, অর্থাৎ আপনার ডায়াবেটিক্সটা কমবে, আপনার ব্লাডের সুগার বেশি থাকলে সেটা কমে যাবে। যখন আপনার শরীরে রক্তে কোনো গ্লুকোজ বা আপনার কোনো রক্তে কোনো মানে হজমযোগ্য মানে পার্টিকেল থাকবে না বা খাবার যে, তখন সে কী করবে, আপনার এক্সট্রা ফ্যাটগুলো আছে শরীরে সেগুলি ভাঙা শুরু করে, অর্থাৎ সেগুলি সে নিয়ে অবজার্ভ করে আপনার শরীরে এনার্জি তৈরি করবে। এটা মানে অর্থ আপনার এক্সট্রা ফ্যাটটা বার্ন হচ্ছে, মানে আপনার ওজন কমে যাচ্ছে। ইন্টারমিডিয়েট ফাস্টিংটা এটাই। তো ইন্টারমিডিয়েট ফাস্টিংটা করে একটা জনপ্রিয় পদ্ধতি। এটা আপনি যদি নিয়মিত করেন তাহলে আপনার জন্য ভালো থাকবে। অবশ্যই আপনাকে একটা ফর্মুলেশন ফলো করতে হবে, সেটা হলো 5:2, অর্থাৎ 7 দিন, 5 দিন যদি আপনি নর্মাল খাবার খান, 2 দিন ইন্টারমিডিয়েট ফাস্টিং করেন, অথবা 2 দিন যদি আপনি নর্মাল খাবার খান, 5 দিন ইন্টারমিডিয়েট ফাস্টিং করেন। অনেকে 4:3 করে, 4 দিন নর্মাল খাবার খান, 3 দিন ইন্টারমিডিয়েট ফাস্টিং করেন। ইন্টারমিডিয়েট ফাস্টিং একটা রোজার মতোই, তবে এটা অনেকটা রোজা না। তো এই ইন্টারমিডিয়েট ফাস্টিং এমন একটা উপকারিতা যেটা আপনি আননোন একটা ভিজিবিলিটি আপনার উপকারিতা, কারণ কেবল ওজন কমাবে, পেটের চর্বি কমাবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করবে, হজম শক্তিশালী করবে, হৃদরোগের ঝুঁকি কমাবে, শরীরের নতুন কোষ বা অটোফেগির মাধ্যমে পুরান কোষ ধ্বংস, নতুন কোষ তৈরি করবে। তা আজই আসুন ইন্টারমিডিয়েট ফাস্টিংটা আমরা শুরু করে দিই, ওজন কমাই, শরীর সুস্থ রাখি। হাসান সাইদ হেলদি লাইফস্টাইল থেকে পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে জানাবেন, তাহলে এই ধরনের ছোটোখাটো ভিডিও আপনার জন্য সহযোগিতা হতে পারে, আপনি দীর্ঘ আয়ু পাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।